6. Assalamualaikum sir. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন স্যার? আমিও আছি ভালো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কি অবস্থা? এই তো স্যার আছি, আলহামদুলিল্লাহ ভালো। আইডি 1113। আচ্ছা, নাম কি 1113? আমার তো নাম মনে নাই, আইডি দিচ্ছি। আমাদের মান নির্ণয় চলছিল, তাই না? জি স্যার। Okay. তাহলে এখন আমাদের শিখতে হবে হচ্ছে এই দেখেন আপনাদের যেরকম কে যেন একজন ভিডিও দিচ্ছিল এরকম, তো সেরকম আর কি করেছে। কিন্তু এইটার মজা পাওয়া যাবে তখনই যখন সবাই ল্যাপটপে বসবে এবং সবার ভিডিও অন থাকবে। তাছাড়া এই যে শুধু নাম দেখা যাচ্ছে। জি স্যার, ভিডিও অন করলে অনেক মজা হতো সবাই। ভিডিও অন থাকতে হবে এবং সবার ল্যাপটপ হতে হবে, ফোন হলেও হবে না। এইটাই। কারণ ফোন পেছনটা, এই যে আমার পেছন যে ব্যাকগ্রাউন্ড তো আছে, কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে, নিজে নিজে রিমুভ করেছে, করে আমাকে চেয়ারে বসিয়েছে। কিন্তু ফোনে যারা বসে তাদেরকে এটা করতে পারে না। তারা যদি ফোনকে যদি ভিডিও অনও করে, তাও দেখা যায় যে গোল হয়ে শুধু মুখটা দেখা যায়, এই আর কি। তবে এই ফিচার খুব একটা কাজের না, শুধু একটু নতুন ফিচার দেখতে ভালো লাগতেছে, নতুন জিনিস তাই দেখতে ভালো লাগছে, এই ছাড়া আর কিছু না। আরো এই যে আমি যখন স্ক্রিন শেয়ার করব তখন সব ক্লোজ, তখন আমি তাই না? তখন আমার নিচে নিচে আমাকে দেখা যায় না, একদম নিচে এই কর্নারে। তখন কিরকম দেখা যায়? এরকমই দেখা যায় না অন্যরকম দেখা যায়? একই রকম স্যার। একই রকম, মানে আমার পেছনে পর্দা আছে, এরকম পর্দায় দেখা যাচ্ছে, তাই না? তাহলে তো আর কিছুই না, লেকচার মেথডে। হ্যাঁ, ওই এই যে ফয়সাল থেকে আসছিল না, তানভীর থেকে আসতেছিল। ফয়সাল না স্যার, আমার থেকে না, হচ্ছে ওই আরেকজন থেকে আসছিল, সে নিজেই, আমি বন্ধ করার আগে নিজে বন্ধ করে দিয়েছে। আমি বন্ধ করার আগে নিজেই বন্ধ করে দিয়েছে। ওকে, আমাদের মান নির্ণয়, আমাদের মোটামুটি কথা বলতে বলতে সবাই চলে এসেছে। গুড, দারুণ। আমাদের মান নির্ণয়ের আমরা বেশ কয়েক রকম প্যাটার্ন শিখেছিলাম, তার মধ্যে লাস্ট প্যাটার্নটা ছিল এইরকম টাইপের কিছু থাকলে, এইরকম টাইপের কিছু থাকলে আমরা 1/x বের করে নিয়ে প্রয়োজনে প্লাস মানে যা যা লাগে তা করে নিয়ে আমরা অঙ্কটা করে ফেলেছিলাম। আমাদের যা দরকার তাই, x² + 1/x² দরকার, 3 দরকার, 4 দরকার, সব। কিন্তু আমাদের ওর মধ্যে একটা ল্যাকিংস থেকে গিয়েছিল, সেটা যে আমাদের যদি বেজোড় থাকে, 5 থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, এই একটা ল্যাকিংস থেকে গিয়েছিল। এইটা শেষ করে দেওয়া মানেই আমাদের মান নির্ণয় মোটামুটি শেষ। এরকম করার পরে আমি আপনাদের কিছু প্রশ্ন আরেকটা কথা ছিল স্যার, বলেন। হোমওয়ার্ক ছিল যে স্যার, ওখানে 1 নাম্বার ম্যাথটা স্যার আমি করতে পারি না স্যার।
আচ্ছা আচ্ছা, 1 নম্বরের ম্যাথটা তাই না, হোমওয়ার্ক যেটা So- ছিল। স্যার একের অ্যান্সার কি স্যার অসংজ্ঞায়িত এই টাইপের কিছু হয়? অসংজ্ঞায়িত বলা যায়, আবার হচ্ছে এমনিতে রুট ওভার -1ও লেখা যায়। জি স্যার, √(-1) তাহলে এটাকে স্যার মান তো মনে হয় আসার কথা না। না, ওইটা রুট ওভার -1 পর্যন্ত রেখে দেওয়া যায়, আবার ওটাকে অসংজ্ঞায়িত লিখে রাখা যায়। এই যে জি স্যার, thank you. এটাই তো, এইটা জি স্যার। এইখান থেকে আপনারা সবাই মান বের করতে পেরেছেন, যারা যারা করেছে তারা সবাই বের করতে পেরেছে এক্স প্লাস 1/x সমান √3। কিন্তু এইখানে যখন মান বসিয়েছে, মানে এইটার হোল স্কোয়ার করেছে দিয়ে x প্লাস 1/x হোল স্কোয়ার প্লাস 4ab এভাবে এসেছে। আচ্ছা, তারপরে কি করেছে, এইখানকার এই মানটা বসাই দিয়েছে √3 হোল স্কোয়ার -4, এইখান থেকে আসে -1। তবে অনেকে কি করেছে, এইখানেই রেখে শেষ করে দিয়েছে, যারা এখানে রেখে শেষ করে দিয়েছে তাদের হয় নাই। আবার কেউ কেউ এটাকে -1 লিখে x -1/x সমান √1 লিখে পরে বা শুধু +1 লিখে দিয়েছে, তাদেরও হয় নাই। যারা পরে বা শুধু -1 লিখে দিয়েছে তাদেরও হয় নাই। যারা এখানে অ্যান্সার লিখে দিয়েছে তাদের হয়েছে। স্যার আমি যদি x² - √3x + 1 এইটা থেকে বের করি তাও তো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা থেকেও হয় এবং শেষমেশ এটাই আসবে, এটা বাদে জি, তার অন্য কিছু আসার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এখন অনেকে বলতে পারে স্যার রুট ওভারের ভিতরে তো মাইনাস থাকে না, তাহলে তো অসংজ্ঞায়িত। আচ্ছা ঠিক আছে, তাহলে অসংজ্ঞায়িত বলতে পারেন, কিন্তু এটা আবার অসংজ্ঞায়িত বলার একটু ঝামেলা আছে। আপনি ইন্টারমিডিয়েটে উঠলেই এটার আবার একটা মান আছে, √1 -1 মান আছে। এই যেবার এবার এসেছে পরীক্ষা দিয়ে, আই দিয়ে এসেছে। হ্যাঁ, এবার 41 বিসিএসে আই আওলা কোশ্চেন এসেছে। আই হচ্ছে সেই কাল্পনিক সংখ্যা, অবাস্তব সংখ্যা। এই তো সেই ক্ষেত্রে আমরা অসংজ্ঞায়িত লেখার থেকে এই জায়গাটা অ্যান্সার লেখা সবচেয়ে বেস্ট। এই আর কি, শুধু এই অঙ্কটাতেই ঝামেলা হয়েছিল, তাছাড়া আর কারোর কোথাও ঝামেলা হয়নি। তাছাড়া আপনারা সবাই টুকটাক করে সুন্দর করে অঙ্কগুলা করেছেন। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই যে তানভীর সেই অঙ্কগুলো, হ্যাঁ এই যে এই অ্যান্সারে এই জায়গায় লিখে রেখে দিচ্ছে। গুড, তানভীর একদম কারেক্ট জিনিস বুঝেছে, এর কোনো ভেজাল নাই এখানে। ঠিক আছে, এবার আমি হচ্ছে এই অঙ্ক করে যাই। এই অঙ্কটা যদি এমন থাকে তখন কি করবেন? আসলে এমন থাকলে একটা সূত্র আছে, সুন্দর একটা সূত্র আছে, সেই সূত্র অ্যাপ্লাই করলে আমাদের কাজ হয়ে যাবে। সূত্রটা কিরকম? এরকম, x3 প্লাস 1/x3 গুণ x² প্লাস 1/x² বিয়োগ x প্লাস 1/x, এইটা হচ্ছে সূত্র। এই সূত্রটা যদি মনে রাখেন তাহলে আর সমস্যা নাই। আর যদি 5 হয়, এই 5 দিয়ে যদি মাইনাস হয়, কারণ সূত্র তো প্লাস, মানে পরীক্ষাতে প্লাস আসতে পারে, মাইনাস আসতে পারে, মাইনাস আসতেই পারে, মাইনাস আসলেও কোনো ব্যাপার না। এইটা সূত্রটা একদম দেখতে একরকম, আমি একবার লিখে দিলে পরের বার আপনাদের আর ভুল হবে না। একবার লিখে দিয়ে একবার বলে দিব শুধু। ওয়ান বাই এক্স, এই যে দুখানা সূত্র লিখে দিচ্ছি। 5 হলে এরকম সূত্র, খেয়াল করেন সূত্রটা মুখস্থ করার মধ্যে একটা সহজ উপায় বের করে দিই। এই দেখেন 3 আর 2 এর 5, কিন্তু এইটার এটা গুণ দিলে 5 হয়, আর এইটা এটা গুণ দিলে 5 হয়, তখন এটা আসে। কিন্তু মাঝখান থেকে কিন্তু আরো দুইটা জিনিস এক্সট্রা আসে, কারণ গুণের জন্য তো এটাকে আর এটা গুণ দিলেই হবে না, এটার সাথে তো এটাও গুণ দিতে হয়, তখন একটা টার্ম আসে। আবার এটার সাথে এটা গুণ দিলেও আর একটা টার্ম আসে, সেই টার্মটা বিয়োগ করার জন্য এটা করতে হয়। তো এত কাহিনী না রেখে 3, 2, 1 শেষ। ঠিক আছে, এবং চিহ্ন হচ্ছে প্লাস প্লাস মাইনাস, দুইটা গুণ করে দিয়ে একটা মাইনাস করে দিতে হয়, একটা অংশ মাইনাস করে দিতে হয়। ওকে, আর নিচেরটা উপরেরটার সাথে একই রকম, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। এইভাবে মনে রাখলে সূত্রটা মিস হওয়ার চান্স কম, মানে ভুল হয়ে যাওয়ার চান্স কম। ঠিক আছে, এখন বলতে পারেন স্যার তাহলে যদি 6 আসে তো আপনারা পারবেন, এখন যদি 7 আসে তাহলে কি করবেন? কিছুই না, এই 7 আসুক, আমার 1/x⁷ আসুক, তাহলে কি হবে? এইটা হবে 4, এইটা হবে x⁴,
কমন সেন্স কি বলে এখানে কত হবে? এটা না, এটাই একটা করেই বিয়োগ হবে, একটা করেই বিয়োগ হবে, 4 3 1 একটা করেই বিয়োগ। ওকে, এখন এটা যদি হচ্ছে মাইনাস হতো, একদম সেম জিনিসের প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, এবং তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস। এই এই হচ্ছে সূত্র। এখন এই সূত্র জানা থাকলে আপনি অঙ্ক পারবেন কিভাবে? মনে করেন অঙ্ক একটা দিয়ে দিল এরকম যে x মাইনাস 1/x সমান √5 হলে, হ্যাঁ √5 হলে x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 সমান কত? তখন আপনি কি করবেন? এইটার একটা সূত্র তো আপনি একটু সাইডে লিখবেন। আপনি একটু সাইডে লিখলে তো এই সূত্রটা লিখে ফেললেন। এই সূত্রটা সুন্দর করে লিখে ফেলবেন। লিখে এবার দেখবেন যে আপনার কার কার মান দরকার। x কিউব প্লাস 1/x কিউব এর মান দরকার, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান দরকার, x প্লাস 1/x এর মান দরকার। এবার এই তিনটা জিনিসই আপনি টুক 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 করে এইখান থেকে বের করে নেবেন। যেহেতু মাইনাস মান আছে আপনি কিন্তু খুব সহজেই প্লাস মান বের করতে পারবেন। এই জিনিসটা আপনারা খুবই সুন্দর শিখে গেছেন। আচ্ছা, এখান থেকে আপনি আবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটা সমান লিখে এর সূত্র লিখে, তাই না, এর সূত্র লিখে আপনি এর একটা মান বের করে ফেলতে পারেন। আচ্ছা, তারপরে একটু কষ্ট করে আবার x কিউব প্লাস 1/x কিউব এরও একটা সূত্র আছে, সেই সূত্র লিখে আপনি সুন্দর করে মান বের করে ফেলতে পারেন, তাই না? একটু কষ্ট হবে না আপনাদের। এই যে তিনখানা মান, এটার মান, এটার মান এবং এটার মান বসাই দিলেন, এই বের করলেন, সেই বের করা মানগুলা এই যে এখানে একটা মান পাবেন, এখানে একটা মান পাবেন, এখানে একটা মান পাবেন। এই মানগুলা কষ্ট করে এই জায়গা এই জায়গা এই জায়গা বসাই দিবেন, তাহলে অঙ্ক শেষ। কি ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, এখন 5 আসে নাই, 7 এসছে। 7 এসছে, কি করবেন? তাহলে আপনি 7 এর সূত্রটা জানেন, আপনি 4 3 এরকম। তাহলে আপনি হচ্ছে এই পাওয়ার 4 এর মান বের করেন। পাওয়ার 4 এর মানের বের করার আগে এমনিতে আগে এটা হয়তো বের করা লাগবে। এটা তো দেওয়াই আছে ডাইরেক্ট, ওটা বের করা লাগতেছে না, কিন্তু কিউবের মানটা বের করা লাগবে। তাহলে কিউবের মানটা, আমি তো এখানে প্লাসের সূত্র লিখছি, আপনি মাইনাসের সূত্র লিখে কিউবের মানটা বের করে নিয়েন, তারপর আবার প্লাসের মানটাও বের করে নিয়েন, সব মান বের করে নিয়ে কাজ করে ফেলবেন, তারপরে বসায় দিবেন, হয়ে যাবে। তাহলে চলেন একটা অঙ্ক করতে দিই। এই দেখেন আমার কিন্তু কাজ শেষ, আমার কিন্তু পড়ানো মেইনলি শেষ, মানে এটা হচ্ছে পড়ানো মেইনলি শেষ। এখন শুধু আপনাকে কয়েকটা কিছু অল্প কিছু চর্চা করিয়ে দেওয়ার পালা। আমি একটু, আপনাদেরই পরীক্ষা এসেছে, এরকম কিছু প্রশ্ন আমরা দেখি। এরকম কিছু প্রশ্ন আমরা দেখি। এই দেখেন, এই যে সেই প্রশ্ন হয়ে গেল, একটু বড় করে দিই। এই দেখেন আপনাদের পরীক্ষা এসেছে, এই অঙ্ক আমার আর করা ঠিক হবে না, আপনাদের আর করা ঠিক হবে না। পঞ্চমে যেটা এসছে আপনারা পারবেন। স্যার বলেন। স্যার হোমওয়ার্ক 3 দাগটা যদি একটু আচ্ছা, আমি 3 নম্বরটা দেখাই দিচ্ছি, আপনারা ইয়ে করেন। আগে 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 আমাকে দেখেন তো, এই যে 22 23 24 25 26 পারবেন কিনা একটু বলেন, একদম আপনাদের পরীক্ষার জিনিস। 24 নম্বরটা দেখেন তো, একটু ভেজাল ভেজাল মনে হচ্ছে। 24 নম্বরটা একটু ভেজাল ভেজাল মনে হচ্ছে না, কি করা যায় এটাকে? এটা কি ওই যে -√2টা এই 3 এর এপাশে নিয়ে আসতে হবে, +√2 করে ফেলতে হবে এপাশে, প্লাস x এর মান বের করে ফেলতে হবে, পরে 1/x এর মান বের করে এভাবে পরে আসতে হবে। দুটা মানে আমি পেয়ে যাব, ভালো কথা। এই সাইডকে কি করব? স্যার এই সাইডকে হচ্ছে এই x3টাকে সবগুলার কে ভাগ করে দিতে হবে, মানে সবগুলা নিচে হর করে আনতে হবে, এনে তারপরে কাটাকাটি করে ওখানে আবার এই যে মানে x আর 1/x এর এরকম ভাবে নিয়ে আসতে হবে। এই যে এরকম করে, যে পলি যেটা বলতেছে, এরকম করে ভাগ করতে হবে। ভাগ করলে এখান থেকে আসবে কত? x কিউব
এখান থেকে আসবে 1/x আর এখান থেকে আসবে 1/x কিউব। আচ্ছা ভালো কথা, তারপরে কি করা যায়, এটা উঠাই দিই। তারপরে কি করা যায়, তারপরে আমরা একটু কষ্ট করে এইটা আর এটা এক জায়গায় করি, তাহলে এদেরকে ওই যে একটু সূত্র টুত্র ফেলতে পারলাম, আর এই 1/x আলাদাই নিয়ে আলাদাই পড়ে থাকে, এর মান তো আমরা একটা পাবো, সেই মান পরে আমরা বসায় যোগ করে দিব। ঠিক আছে, বোঝা গেছে আমার কথাটা? স্যার আমি না বুঝি না, একটু করাই দিলে ভালো হতো। আমি করায় দিব, কিন্তু তার আগে আপনি সুন্দর করে, আমি আরো একটু বোঝানোর চেষ্টা করি, যে এই জায়গাটা কি সাইজ করতে পারবেন? যিনি বললেন যারা একটু করে দেন, এই জায়গাটা কি আপনি সাইজ করতে পারবেন? মনে আছে সাইজ করাটা? জি স্যার। আচ্ছা, মনে আছে। এইবার এই জায়গাটার সাইজটা আমি আপনাকে একটু আগে দেখাই দিলাম। এই জায়গার সাইজটা হচ্ছে এভাবে করবেন, যে x6 আছে এরকম স্কোয়ার আর হচ্ছে 1 আর নিচে কিউব, তাহলে এখানে হচ্ছে এইটাকে তিনজনকে দিয়ে ভাগ করে দিতে হবে এরকম করে। বুঝছেন? এরকম তিনটা দিয়ে কে ভাগ করে দিতে হবে। এটুকু কি ক্লিয়ার শ্রাবণ? জি স্যার। আচ্ছা, এবার এটা ভাগ করলে কত হয়? এক্স কিউব। আর এটা কাটলে শুধু এক্স থাকে, আর এটা 1/x কিউব। আচ্ছা, এইবার আমি বলতেছি কি, এই 1/x কিউব আর এক্স কিউব দুটো এক জায়গায় করেন, ওটা আলাদা করেন। এই দুটার সূত্র পড়ে কি সূত্র? এই দুটার কি সূত্র পড়ে বলেন তো? a কিউব প্লাস b কিউব সূত্র। হ্যাঁ, a কিউব প্লাস b কিউব, তার মানে আমরা এরকম করে হোল কিউব লিখি, তারপরে কি লিখি, মাইনাস 3x 1/x x প্লাস x। আর এর কি হবে? ও থাক ওইভাবে, ওর গায়ে হাত দিব না। ওকে, এটার মান কত হবে? আমি তো বের করিনি এটার মান কত হবে। ওটা তো ছিল এরকম √3 প্লাস √2, তাহলে 1/x হবে হচ্ছে √3 মাইনাস √2। বের করতে হবে কিন্তু এটা কিন্তু বের করে দেখাতে হবে, আমি তো মুখস্থ লিখে ফেললাম। তাহলে x প্লাস 1/x কত হবে? প্লাস করলে 2√3 হবে। আমি একটু শর্ট করে করলাম, আপনাকে কিন্তু সাইডে প্রথমে এটা বের করে আনতে হবে, x প্লাস 1/x এর মান বের করে আনতে হবে। শ্রাবণ, আমি কি বুঝাতে বললাম? স্যার বুঝতে পারছি। আর এই 1/x এর মান কত? √3 মাইনাস √2। এই মান বসায় দিচ্ছি, তাহলে এটা কত হয়? 8 ইন্টু 3√3। 2 এর পাওয়ার 3 করলে 8, আর √3 পাওয়ার কিউব করলে 3√3। 6√3 প্লাস √3 মাইনাস √2, তাহলে 3 8 24, √3 যোগ 6√3 যোগ 3√3 বিয়োগ √2। এটা একটা √3, এটা একটা √3, এটা একটা। √3 না তো, এখানে শুধু √3 ছিল, প্লাস √3 মানে 3টা কেটে যাবে, মানে কোন ওই যে জায়গা? 6√3 প্লাস √3, আপনি ওখানে একটা 3 বাড়তি দিয়ে ফেলছেন, 3√3। স্যার মানে এই 24√3 মাইনাস 6√3 প্লাস 3√3 লিখে বলছেন, এখানে শুধু √3 হবে, মানে ইমিডিয়েট। হ্যাঁ, এই লাইনটা। হ্যাঁ, এটা ভুল হয়ে গেছে, সরি, এটা আবেগে লিখে ফেলেছি। এখন তাহলে একটা 3, একটা 3 আর একটা 3, তাহলে 24 থেকে 24 আর এই 1 25, আর 25 থেকে 6 বাদ দিলে কত হয়? 19। 19√3 বিয়োগ √2, এইটা হচ্ছে আনসার। বোঝা গেছে? জি স্যার। স্যার আপনি যে স্যার আপনি যে হোমওয়ার্কটা করতে দিয়েছিলেন, এটা লাস্টের অঙ্কটার অ্যান্সারটা একটু স্যার যদি বলতেন। আচ্ছা, আমি বলছি, লাস্টের অঙ্কের অ্যান্সারটা বলছি। এইটা কি স্ক্রিনশট দেওয়া লাগবে? না মনে হয়, পারবেন না? জি স্যার পারবো। ইনশাল্লাহ পারবেন। ওকে, আমি মুছে দিলাম। আর লাস্টের অঙ্কের অঙ্ক এই যে তানভীর পাঠিয়েছে, স্যার দেখি। ওখানে ওই তানভীর ভাইয়া যে করছেন, উনি আপনার প্রশ্নে ছাড় ছিল হচ্ছে x² প্লাস 1/x² ইকুয়াল টু 4 হলে x⁴ মাইনাস 1/x⁴ এর মান। কিন্তু ভাইয়া বোধহয় ওখানে হচ্ছে x² মাইনাস 1/x² টা আগেই বসায় ফেলছেন, এবং উনি পরবর্তীতে এসে আবার x
4 মাইনাস 1/x4 এর মান বের করছেন। আচ্ছা আমি একটু দেখি তো মূল অঙ্কটার সাথে বোধহয় ওখানে একটু সাইনে পার্থক্য হয়ে গেছে। আমার রেজাল্ট মিলে না, এর জন্য আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়ান। এই যে আমার x স্কয়ার প্লাস 1/x4 হলে মাইনাসের মান চাচ্ছি আমি, স্কয়ার হলে 4 দিয়ে মাইনাসের মান চাচ্ছি। আচ্ছা দেখি এবার। কিন্তু তানভীর ভাইয়েরটা দুটাতেই মাইনাস হয়ে গেছে। আচ্ছা দেখি তানভীরটা আমি এবার একটু। তানভীর আছে? জি স্যার। এই যে দুটাতেই মাইনাস হয়ে গেছে, তাই তো? তানভীর দুটাতে মাইনাস হয়ে গেছে, এই জন্য একটু মনে হয় ঝামেলা হয়েছে। তো তানভীর এই অঙ্কটা কিভাবে করলো? এইটার এই মানটা কোত্থেকে আসলো তানভীর? স্যার আমি যেটা করেছি, আমি কি ছবিটা পাঠাবো? হ্যাঁ পাঠান, ডেফিনেটলি পাঠান। স্যার আমি নিচের অংশ আগে করে উপরের অংশ পরে করেছি। আমারও তাই মনে হয়েছে আপনি এই কাজই করেছেন। ঠিক আছে, কিন্তু আপনি যে অকাজ করেছেন এটা আমি কোনো ভাবতেই পারিনি আপনি এই কাজ করবেন না। আপনি তো অকাজ খুব বেশি করেনি উনি, কিন্তু এই জায়গায় মাইনাস নাই। আমাদের মূল কথা হলো এটা, আপনার গুড়ায় গন্ডগোল হয়েছে। এটা তো প্লাস আছে, তাই না? এটা ছিল প্লাস, আপনি ভুল করে মাইনাস করেছেন। মাইনাস করে যদি আপনার মাইনাস আসতো, যদি মাইনাস আসতো তাহলে হয়তো বা হলেও হতে পারতো। আচ্ছা আমি একটু দেখে নিই, এটা একটু দেখে নিই। যদি এখানে মাইনাসই থাকে, এটার সমান যদি 4 থাকে, তাহলে প্লাসের মানটা সে √12 বের করেছে কষ্ট করে। হ্যাঁ, প্লাসের মানও তো √12 বের করে নাই। এই জিনিসটার দেখেন আপনি, তানভীর খেয়াল করেন, দেখেন এই জিনিসটার মানে আপনি লিখেছেন যে 4 দেওয়া আছে, আবার এই জিনিসটার মানে আপনি বের করলেন √12। তাহলে কি বিষয়টা কি ঠিক থাকলো? স্যার আমি পাঠিয়েছি, আমারটা একটু দেখুন যদি। আচ্ছা আমি স্যার দেখি। ওনাদেরটা একটু দেখলে বুঝতে পারতাম। না আমি তানভীরটাই আগে দেখি। তানভীর আমাকে একটু বলুক যে তানভীর হচ্ছে উপরে দেওয়া আছে কি? উপরে দেওয়া আছে, আপনি নিজে দেখাইছেন x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান 4। আবার শেষে যেও বের করলেন x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান √12। তাহলে কি বিষয়টা কি এক থাকলো? না স্যার। আসলে হবে কি, এই জায়গা প্লাস হবে, ঠিক আছে? না এই জায়গায় প্লাস না, সরি, এই জায়গায় মাইনাস হবে। এই জায়গায় মাইনাস হবে, এই জায়গায় প্লাস হবে, এটা ঠিক আছে। আর এই জায়গাটা প্লাস হবে, হ্যাঁ এই জায়গাটা প্লাস হবে। এই জায়গাটা যখন প্লাস হবে তখন, ওই জায়গাটা যখন প্লাস হবে তখন এই প্লাসের মানটা 4 আপনি ঠিক লিখেছেন। এটা 4 4 12 সব ঠিক আছে। এই মাইনাসের মান দিয়ে আপনার √12 বের হয়ে গেছে, এটাও ঠিক আছে। এইবার মজার ব্যাপার হচ্ছে এইটার মান হচ্ছে 4 আর এইটার মান হচ্ছে √12। এবার ঠিক হয়ে গেছে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি আপনাকে? শুধু এই জায়গায় প্লাস দিলে আর বাদ বাকি সব অটো ঠিক হয়ে যায় আপনার। আচ্ছা মানে ম্যাথের ভিতরে ঠিক আছে, প্রশ্ন উঠাতে ভুল হয়েছে। হ্যাঁ ভেতরে ঠিক, ভুল করে ঠিক হয়েছে, ওটাকে ঠিক বলা উচিত না। এই দেখেন x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, এই দেখেন কি সুন্দর করে বের করেছে। x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান এইভাবে বের করে নিয়েছে। এই যে 12, এই ভুল হয়ে গেছে যে এইটা শ্রাবণ, এইটার হোল স্কয়ার সমান সূত্র হচ্ছে এটা, সে হোল স্কয়ারটা মিস হয়ে গেছে। শ্রাবণ বোঝা গেছে? তাহলে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার সমান হচ্ছে √12। ওই যে সেও তানভীরও করেছে √12, কিন্তু ভুল করে করেছে √12। এইবার এইখানে শুধু √12 দিলেই ক্লিয়ার। √12 হ্যাঁ বলেন। স্যার এই মানে এই যে √12, এই √12টাকে আবার যদি এটার ভেতরে 3 এ 4 12 গুণ করে ওই 4টাকে আবার রুট করলে 2 বের করে এনে 4 দুগুণে 8 √3 লেখা যাবে কি? 8√3। হ্যাঁ সবাই তো এটাই করেছে, 8√3 অ্যান্সার করেছে। এটাও একটা অ্যান্সার, সুন্দর অ্যান্সার। এটাই হচ্ছে পারফেক্ট অ্যান্সার। আর এটা একটু সামান্য ইনকমপ্লিট অ্যান্সার। এটা সামান্য ইনকমপ্লিট অ্যান্সার, কারণ এটারও আমরা একটু কাজ করতে পারি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে বিশ্লেষণ করে, মানে ছোট করে এখানে 8√3 বানাতে পারি। এই পর্যন্ত অ্যান্সার রাখলে সবচেয়ে বেস্ট। আচ্ছা আরো মনে হয় কেউ পাঠাইছে। আমিনা দেখি
কি করেছে? আমিনাটা তো মনে হয় দেখেছিলাম। আমিনাটা দেখেছিলাম না আমিনা? মনে হয় দেখেছিলাম। আসসালামু আলাইকুম স্যার। না স্যার, আমি মাত্র দিলাম স্যার। দেখিনি, মনে হচ্ছে যেন এরকম লেখা আমি দেখেছি। যাই স্যার হোক, এই গ্রুপে দেখেননি হয়তো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে কই অঙ্ক, অঙ্ক এটা স্যার আমি ওই খুব আর্লি করেছি তো, অঙ্ক মান টান তুলিনি কিছু। আমি আমার মতো করে সূত্র বসাই দিয়ে করে দিলাম। তা আমি বুঝলাম, সূত্র বসায় দিয়ে করে দিয়েছেন। আমার আমার হচ্ছে এইটা সমান এইটা, তার মধ্যে এইটা বসায় দিলেন, তারপরে এটার মান 4 এখান থেকে বসাইতেন, তারপরে তারপরে হচ্ছে এটা স্যার সমান এক্স এটা প্লাস 1/x এর মান √6 বের হলো। বের হলো। ওকে গুড, ভুল নেই। আর হচ্ছে এক্স মাইনাস 1/x এর মান √2 বের হলো। হ্যাঁ বের হলো। পরে স্যার আমরা x⁴ মাইনাস 1/x⁴ কে আমরা স্যার হোল স্কয়ার করে নিলাম। হ্যাঁ একটা ভাঙতে ভাঙতে প্লাসের যে, সূত্র আসলো, একটা মাইনাসের সূত্র আসলো। হ্যাঁ হয়েছে, আর বলা লাগবে না, বুঝে গেছি, হয়েছে, হয়েছে। ধন্যবাদ। দেখেন হয়েছে, দেখেন অনেক কষ্ট করে করেছে, কিন্তু আমরা অত কষ্ট করে না করলেও পারতাম, এই আর কি। মানে অনেক বেশি করা আর কি। দেখেন আমরা আমরা তো ডাইরেক্ট আমাদের যখন এখান থেকেই আমরা ভেঙে গেলাম, যখন এই লাইনে চলে এসেছি তখন আমরা এখান থেকেই, আমাদের তো মান তো দেওয়া ছিল এরকম x² + 1/x² সমান 4। তো প্লাসে থাকলে আমি খুব সহজে x² - 1/x² সমান সামথিং বের করে ফেলতে পারি, তখন ডাইরেক্ট মান বসাই দিলে আমাদের আর এত কষ্ট করা লাগতো না। আমি না তাও হয়েছে, গুড। কত সুন্দর করে চিন্তা করেছেন, এরকম চিন্তা করতে পারলে আর কি আটকায়। চিন্তা করতে পারলেই হবে, আর কিছু লাগবে না। ওকে, এবার আমি একটা অঙ্ক দিই। অঙ্ক দিই বলতে কি, আপনারা 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 মনে হয় 25ও ভেজাল হবে না, কারণ 8 আছে। 8 আপনারা পারবেন না? বলেন একটু মন থেকে বললেন 8 পারবেন কিনা। 25, 8, 8 কে কিভাবে ভাঙাবেন? x⁴ মাইনাস 1/x⁴, একে কি করে ভাঙাবেন? চিন্তা করেন, চিন্তা করেন, চিন্তা করেন, চিন্তা করেন, একে কি করে ভাঙাবেন? এ দেখেন কেউ কথাই বললো না আমার সাথে। এরকম করে ভাঙাবেন, বলেন স্যার এভাবে ভাঙাই দিব, এইভাবে ভাঙাই দিব। এভাবে ভাঙাই দিলে x⁴ প্লাস 1/x⁴ আর x⁴ মাইনাস 1/x⁴। আর কি করা যায়? তাহলে এই পাশে এইটার আর খুব একটা ভাঙিয়ে লাভ হবে না হয়তোবা, কিন্তু এইটা x² + 1/x² করা যায়, x² মাইনাস 1/x² করা যায়। আচ্ছা, আবার এই অংশটাকে x + 1/x লেখা যায় আর x মাইনাস 1/x লেখা যায়। দেখেন আমি একটা লাইনকে ভেঙে একদম টুকরো টুকরো করে ফেলেছি, ঠিক আছে? এই টুকরো টুকরো করে আমার লাভ কি হলো, চলেন লাভটা দেখে আসি এবার। মান কিসের দেওয়া আছে? মান দেওয়া আছে হচ্ছে এই যে x² - 5x + 1 = 0। ওকে, মান দেওয়া আছে এইটা, আর আমার বের করতে হবে এইটা। এইটাকে ভেঙে 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 আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পর্যায়ে নিয়ে চলে এসেছি, এবং এই পর্যায়ে নিয়ে আসার পরে আমি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। আমার মাইনাসের মান লাগবে, আমার প্লাসের মান লাগবে, আমার স্কয়ারের মান লাগবে, আমার পাওয়ার 4 এর মান লাগবে। তাহলে এখন কি করা যায়, বুদ্ধি দেন তো। এই জায়গা থেকে তো এই জায়গার বেরটা তো করতে পারবেন, তাই না? বলেন, আপনারা পারবেন না এরকম করে বের করতে? এই মানটা সবাই বের করতে পারবেন, আপনারা ম্যাক্সিমাম হোমওয়ার্কটা করতে পেরেছেন, মানে এই মানটা মোটামুটি আপনারা সবাই বের করতে পারবেন। আচ্ছা, এই মানটা বের করতে পারলে আপনি সুন্দর করে মাইনাস মানটাও বের করতে পারবেন। প্লাস মাইনাস এই মান দেওয়া থাকলে আপনি এই মানটাও বের করতে পারবেন, ওই মান পারলে এই মানটাও পারবেন। তাহলে এই অঙ্ক কি আমার আর করা দরকার আছে? মানে 4টা ছোট ছোট অঙ্ক, 3টা ছোট ছোট অঙ্ক এক জায়গায়। মনে করেন যে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে হবে একটা অঙ্ক, তারপরে স্কয়ারের মান বের করতে হবে 2টা অঙ্ক, আর পাওয়ার 4 এর মান বের করতে হবে 3টা অঙ্ক, আর সবকটা একসাথে গুণ করতে হবে, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। মনে করেন 4টি অঙ্ক একসাথে, অঙ্ক একসাথে
শুধু পাশাপাশি সাজানো, গুণ আকারে সাজানো, মনে করবেন পাশাপাশি গুণ আকারে সাজানো। এই ছাড়াও তো এর মধ্যে আর সামান্যতম কিছু নাই, আছে কি? কথা বলেন শ্রাবণ, জি স্যার। আছে আর তানভীর, আছে আর কিছু? স্যার আর এটা স্যার আমি ভালো করে বুঝতে পারিনি লাস্টেরটা। এটা বলবেন তো, লাস্টেরটা ভালো করে বোঝেননি, আমি প্রায় মুছে দিচ্ছিলাম। কোন অংশটা বুঝতে পারেননি বলেন? এই সূত্র লেখা বুঝতে পেরেছেন? আমি যে টুকটুক টুকটুক করে ভাঙায় এই অবস্থায় নিয়ে আসলাম, এটা বুঝেছেন? এই যে শেষ লাইনটা, স্যার এটা বুঝতে পারছি। তানভীর তানভীর তানভীর, এই যে এই লাইনটা বোঝা গেছে? স্যার ওই লাইনটাই আমি বুঝতে পারছি না স্যার। এই লাইনটা বুঝতে পারতেছেন না? এই লাইনটা বোঝা গেছে? চেক কষ্ট করেন, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b, a মাইনাস b, বোঝা গেছে? জি স্যার বুঝেছি। ওকে, এবার এবার আর কিছু করি নাই, এবার হচ্ছে, এবার দেখেন এইটা আর এটা সেম আছে, এইটাকে কাজ করেছি, এইটাকে ভেঙে এইটা বানিয়েছি। দেখেন তো বোঝা যায় কিনা কি করেছি? এবারও সেম কাজে দেখেন, এটা তো পাওয়ার 4, তার মানে স্কয়ার স্কয়ার, এইটাও তো স্কয়ার স্কয়ার, তখন a প্লাস বি, a মাইনাস বি। তানভীর, জি স্যার বুঝেছি। ওকে, এইবার 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 কি করেছি? এইটাকে এই দুই অংশ ভাগ করেছি, আর দেখেন এই অংশটা আর এই অংশটা এক আছে, এই অংশটা সেম আছে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার ক্লিয়ার। একদম মানে একই সূত্র দিয়ে এই ভাঙতে ভাঙতে এই এক সুন্দর করে এখান থেকে এরকম করে ভাঙতে ভাঙতে আমরা এখান থেকে এখানে চলে আসছি। আচ্ছা, এইবার ভাঙার পরে মান বসায় দেওয়া, মান বসায় দেওয়া তো ঝামেলা নাই, তাই না বলেন? আচ্ছা, এটার মান বের করতে হবে, আলাদা করে বের করে নিয়ে আসবেন। সবচেয়ে ভালো বুদ্ধি আলাদা করে বের করে নিয়ে আসা, মানে এইখানে যেন সূত্র লিখেন না, এইখানে সূত্র লিখে, এখানে সূত্র লিখলেও কিন্তু হবে এরকম করে 1/x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার ইন্টু 1/x স্কয়ার, ঠিক আছে? এইভাবে করলেও কিন্তু আসলেই হবে অঙ্কটা, কোনো ভুল হবে না, কিন্তু ডার্ট বড় হয়ে যাবে, গুজুমুজু হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কিন্তু আপনি যদি ফ্রেশ করে আমরা জানি বা বা এখন লিখে যদি শুরু করেন, এভাবে মনে করেন এই অংশটা করলেন, উপরেই করলেন, কোনো সমস্যা নাই। এবার লেখেন এখন এক্স পাওয়ার 4টা পরে বের করেন, আপনি এই মাইনাসের মানটা আগে বের করেন, যেহেতু মাইনাসের মানটা বের করবেন, প্লাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মান বের করবেন, তাহলে এক্স মাইনাস 1/x এর মানটা কষ্ট করে বের করে রাখেন। তারপরে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা সূত্র টুত্র লিখে কষ্ট করে একটা মান বের করে ফেলেন। আবার এক্স পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর এই যে সূত্র লিখবেন, সেসব সূত্র লিখে কষ্ট করে মানটা বের করে ফেলেন। তারপরে প্রদত্ত রাশি লিখে এটা লিখে মান বসায় দেন। দেখেন পারবেন কিনা? স্যার আমরা এই যে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার দিব, স্যার এখানে কি 2ab সূত্র দিব না 4ab সূত্র দিব? এখানে 2ab সূত্র দিবেন, কারণ আপনার কাছে আছে তো এইটার মান রয়েছে আপনার, জি স্যার। এটার মান আছে, তাহলে ডাইরেক্ট এটার মান যেহেতু ডাইরেক্ট আছে, তাহলে এই সূত্রটা দেওয়াই ভালো। আর 4ab দিলেও কিন্তু তো খুব বেশি রেজ হয়, আমাদের কনফিউশন তৈরি হয় যে কখন আমরা 4ab সূত্রটা দিব আর কখন 2ab সূত্রটা দিব। আচ্ছা, আপনি 4ab সূত্র দিতে চাচ্ছেন, দিলে তখন কিভাবে দিতেন? এটার কিন্তু 4ab সূত্র নাই প্রথমত। জি স্যার। a স্কয়ার প্লাস, এটার জন্য না স্যার, এরকম তো অনেক অঙ্কই আছে যে স্যার দুইটা সূত্রই হয়তো যাচ্ছে, তখন বুঝতে পারি না। তখন না দুইটা দিলেই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটা দিলেই হয়, কিন্তু একটাই বড় হয় আর একটাই ছোট হয়। এই তো এটার ক্ষেত্রেও যদি এরকম হতো তাহলে ওই দিলেও হয়ে যেত হয়তো বা, ভেজাল খুব একটা হতো না। যাই হোক, এইগুলোই অঙ্ক করতে করতে ঠিক হবে, বেশ অনেক অঙ্কই করতে হবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, এইবার 13 জুডিশিয়ালে হচ্ছে 9 দিয়ে এসেছে, 9 দিয়ে অঙ্ক কি করবেন? তানভীর, 9 এর কোনো বুদ্ধি আছে আপনার কাছে? কোনো প্ল্যান?
তিন তিন হবে না স্যার? 3 দিয়ে কিভাবে লিখবেন বলেন তো? x3 লিখে এখানে কি 3 লিখবেন? না স্যার 2 না একটু চিন্তা করেন তো, এরকম লিখবেন, 3 হবে স্যার। এরকম লিখবেন না x2 দিয়ে কি লিখবেন? 2 দিয়ে কিউব লিখলে তো 6 হয়ে যায়, 3 দোকানে 6, কিউব হবে স্যার, আর ডাবল 3 তিনে 3 ত্রিকে 9 হয়ে যায়, যে পাওয়ার পাওয়ার গুণ হয়, পাওয়ার পাওয়ার গুণ হয়। তাহলে এবার কিউবের সূত্র ফেলা যাবে, 1/x কিউব হোল কিউব মাইনাস 3a কিউব b কিউব a কিউব প্লাস 1/x। এটা এখন আপনারা চাইতে পারেন যে এবার তো এই ভেতরেও তো সূত্র ফেলতে হবে, ভেতরে সূত্র ফেলে কিউব লিখতে পারেন, অথবা অথবা আলাদা করে আপনি x কিউব প্লাস 1/x কিউবের মান বের করে আনতে পারেন। আলাদা করে বের করে আনা অঙ্কগুলা ফ্রেশ হয়, আমি বারবার বলতেছি, কারণ আপনার যে সামনে যে অংশ দেওয়া আছে এই অংশ দিয়ে আপনি x প্লাস 1/x এর মান বের করতে পারতেছেন, তাই না? আচ্ছা দেখি তো এটা আপনারা করেন, 1 নম্বরটা এই 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 নাম্বারটাই আপনারা করেন, দেখি আর সুন্দর করে ফ্রেশ করে করবেন, করেন, করে পাঠান, তাহলে আমার দেখাইতেও সুবিধা হবে, বুঝাইতেও সুবিধা হবে। করে গ্রুপে দিয়ে দিন। আপনাদের গত গত বিজ্ঞান ক্লাসটা আমি নিতে পারিনি, আমার খুব ইচ্ছা ছিল প্রথম ক্লাসটা নেওয়া, কিন্তু আমি সারাদিন, আমার দাদা মারা গেছিল সেখানে গিয়েছিলাম, আছরের পরে চলে এসেছি, কিন্তু মানে সারাদিনের এত রোদ, আসলে অভ্যাস নাই বাইরে যাওয়ার, বাইরে যাওয়ার অভ্যাস না থাকার কারণে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, ইফতারের আগেই ঘুমায় গেছিলাম, ইফতার করেও আবার ঘুমায় গেছিলাম, জন্য নিতে পারিনি। ইনশাল্লাহ সামনের শুক্রবার যে কি হবে কে জানে, সামনের শুক্রবারও একটা ভেজাল হয়ে আছে। সামনের শুক্রবারে মৌলভীবাজার যাব, শুক্রবারে তো না, যাব হচ্ছে বুধ অথবা বৃহস্পতিবার, তো সেই হিসাবে শুক্রবারটা নিতে পারার কথা, ভেজাল হওয়ার কথা না, এখন দেখা যাক, আল্লাহ ভরসা, ক্লাস ইনশাল্লাহ নিয়ে নিব।
হচ্ছে আপনাদের? এই শান্তা, শান্তা কি বোঝা যায়? আপনার যে আগের ক্লাসগুলো দেখার কথা ছিল, দেখেছিলেন? একটা দেখতে পেরেছিলাম স্যার, টাইম আর পারিনি। এই টাইমের কথা বললে হবে? এইটাই সবার আগে, অন্য সবকিছু পরে, অঙ্ক সব জি আগে। স্যার। ঠিক আছে। ওকে স্যার, এখন থেকে আর নাদিয়া টুম্পা, নাদিয়া টুম্পা কি আজকে প্রথম? না স্যার, গত ক্লাস করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো এটা পারার কথা। এটা করেন, এটা করার পরে আরো অঙ্ক দিব আমি। উল্টাপাল্টা অঙ্ক দিব না? দিব তো। আগে তো যেটা পরীক্ষায় এসেছে সেটা আগে করেন, তারপরেও আমি দিব। স্যার এটা আনসার তো অনেক বড় একটা আনসার আসছে স্যার। আনসার বড় আনসার আসতেছে? তা আসতে পারে, স্যার তা আসতে পারে। দেখি তো আনসারটা কত কত। 1740 নাকি? আমরা এটা করলাম কত নম্বর? এই ঘন সম্পর্কিত মান না, দেখি এদের এই অংশটায় অঙ্কগুলো সব উত্তর করা আছে, আমরা একটু দেখি। স্যার পাঠিয়েছি তো, ভুলও তো হতে পারে, কাইন্ডলি যদি একটু দেখতেন। হ্যাঁ দেখবো, দাঁড়া একটু সময় উত্তরটা দেখে নিই তো। এই যে অনেক বড়, 140 400 স্যার আমারটা হয়েছে স্যার। আচ্ছা 140 452 অনেক বড় একটা মান। জি, স্যার। আচ্ছা এবার দেখি, এবার আমিনারা পাঠিয়েছে। এই দেখেন পেরে গেছেন, গুড, থ্যাংক ইউ। দেখেন একদম ফ্রেশ কপি, এটা একদম ফ্রেশ। কিউবের মান বের করে নেওয়া, এটার মান বসায় কিউবের মান বসায় এটা এটা এ কিউব প্লাস বি কিউব। এটা কিরকম সূত্র বসানো? দেখেন অঙ্কটা মনে হয় উত্তর মিলে গেছে, কিন্তু কাজ হয়নি। কিন্তু এটা কিরকম সূত্র বসানো? শর্মা, এটা সূত্র হয় নাই যে? স্যার ওই যে এক্স কিউব প্লাস 1/x কিউবের ওই যে মানটা সরাসরি স্যার বসিয়ে দিয়েছি, যেটা ওই যে সরাসরি বসিয়ে তো কাজ হয়নি, এটা তো হলো না। এটার সূত্র তো এরকম না। এটার ফার্স্ট লাইন, যেটা আমি একটু উপর দিয়ে লিখি, এইটা হচ্ছে আপনার ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন হচ্ছে এরকম 1/x কিউবের কিউব। তারপরে থার্ড লাইন হচ্ছে এক্স কিউব প্লাস 1/x কিউবের কিউব। তারপরে হচ্ছে মাইনাস 3ab, এইটা দিয়ে এইটার মান আপনি কষ্ট করে 52 বের করেছেন, সেই 52 আপনি কিউব করেছেন, তাই না? সেকেন্ড লাইনটা স্কিপ করছি। হ্যাঁ স্কিপ না, ভুল হয়ে গেছে, এটা কি স্কিপে কাজ হয় নাই। এই দেখেন আপনি এই জায়গাটা ঠিক হয়ে গেছে, অটো ঠিক হয়ে গেছে। এই জায়গাটা দুইটা ভুল করেছেন, দুইটা ভুল করার কারণে অঙ্কের উত্তর মিলে গেছে। কি ভুল? প্রথম ভুল হচ্ছে এই লাইন থেকে এই লাইনে আসা যায় না। পরবর্তীতে এই 52 কিউব বসাইছেন, বাট এখানে আপনার সেই জিনিস নাই। আপনার তো এক্স কিউব প্লাস 1/x কিউব, সেটা তো এখানে নাই। আপনার এক্স কিউব কিউব আর এক্স কিউব কিউবের কিউব রয়েছে, তার মানে তো ওই জিনিসের মান তো 52 না। এই দুইটা ভুল করে অঙ্কের উত্তর মিলে গেছে। কিন্তু আসলে অঙ্কটা উত্তর দেখে যদি খাতা দেখে ফেলে তাহলে হয়েছে, না দেখলেই ভুল।
না দেখলেই ভুল। এই দেখেন এটা ঠিক হয়েছে, এটা ঠিক হয়েছে, এবং এ হচ্ছে এর মধ্যেই আবার সূত্র বসাই দিছে, কোনো সমস্যা নাই। এভাবে যদি করে মেইনটেইন করতে পারে কেউ, আসলেই কোনো সমস্যা নাই, একদম 100% ওকে, কোনো ভেজাল নাই এর মধ্যে। ঠিক আছে, এই যে মান বসাই দিচ্ছে, হয়ে গেছে। তানভীরের রয়েছে, এইটা কার, এইটা কিউবের মান 52 বের করেছে, গুড। তারপরে এই কিউবের মানে মান বসাই দিয়েছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার এই অঙ্কটা 13 তে করতে অনেক টাইম লাগছে, হাতে এই যে 52 কিউবটা ভাঙাইতে ভাঙাইতে এই অঙ্কটা আমার অনেক সময় নষ্ট হয়ে গেছিল। সময় নষ্ট মানে কি, এই অঙ্ক তো আসলে এরকম করেই করতে হবে, এই ছাড়া তো আমাদের আর বিকল্প কোনো পদ্ধতি নেই। তখন না, ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর দান করে দিতে বলেছি আমি, ক্যালকুলেটর একদম দান মানে দান, না হলে ফেলে দিবেন, ব্যাটারি বের করে ফেলবেন, মানে থাকলেই কুটকুট করবে মনের মধ্যে যে একটু ব্যবহার করি তো, এই কুটকুটানি করানোই যাবে না। হ্যাঁ, ইয়ে হয়েছে হয়েছে, আমিনারও হয়েছে, গুড। ওকে, এবার আমি কিছু আরো কিছু উল্টাপাল্টা অঙ্ক আছে সেগুলা, আমার কাছে কিছু লেখা আছে, সেই লেখাগুলা থেকে দিই। ওই অঙ্কগুলা করতে পারা মানে এই অঙ্কে আপনার কোনোদিনও আটকাবে বলে মনে হয় না। কিছু বলতেছেন কেউ? এই ডাবল ডিভাইস নিয়ে জয়েন করছে কে, পলি বাহাদুর? এই যে ইকো হচ্ছে, এই দেখেন একটা অঙ্ক খারাপ, দেখতে খারাপ একটা অঙ্ক দিই, হ্যাঁ। এ স্কোয়ার প্লাস 1/a² সমান 14 হলে a স্কোয়ার প্লাস 1/8 a³ সমান 724 দেখাতে হবে। মানে বিষয়টা হলে দেখান যে এটা দেখেন তো, দেখাতে পারেন কিনা, দেখানো যায় কিনা দেখেন তো। আপনাদের এইবার এইসব টাইপ অঙ্ক আসার চান্স আছে, এরকম উল্টা পাল্টা। সোজা সাপটা তো অনেক অঙ্ক এসছে, এরকম অঙ্কগুলা শিখে গেলে লাভ আছে। ও আপনাদেরকে বলি, যারা হচ্ছে এখনো পেমেন্ট কমপ্লিট করেন নাই, পেমেন্ট কমপ্লিট অতি সত্বর করে দিয়েন, হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল করে দিয়েন। এখানে যারা আছে আমার মনে হয় ম্যাক্সিমামই পেমেন্ট কমপ্লিট আছে, যারা করেন নাই করে দিয়েন। এই উর্মি, এটা পারা যাবে এই অঙ্কটা? স্যার আসসালামু আলাইকুম। পারা যাবে? জি স্যার, পারা যাবে স্যার। ওকে, করেন। স্যার ইকুয়াল এর পরে কি লিখেছেন ওটা দেখতে পাচ্ছি না, মানে কেন 724 লিখেছি, দাঁড়ান, দেখতে না পারার কারণ হচ্ছে স্যার এখন দেখতে পাচ্ছি স্যার। একবার শেয়ার স্টপ করতে হবে আর একবার শেয়ার দিতে হবে, ঠিক আছে।
জুমটাকে প্রো ভার্সন করে ভালোই হয়েছে, মাঝখানে আর কাটে না, এটাতে বেশ ভালোই উপকার হয়। মাঝখানে কেটে গেলে বেশ ঝামেলাই হতো, আবার জয়েন করা, এটা করা সেটা করা। কি বলেন আমিনা, উর্মি? জি স্যার। আমাকে চিটাগাং থেকে একজন করে দিয়েছে, হয়ে গেছে মনে হচ্ছে। কাউকে একজন কি পাঠিয়েছে? না, কেউ পাঠায়নি। হচ্ছে অঙ্কটা? জি স্যার। ওকে, করেন। এটার পরে অ্যান্সারটা কত? অ্যান্সার তো দেওয়াই আছে, এটা তো প্রমাণ। ও আচ্ছা, প্রমাণ করতে। হ্যাঁ, এই যে 724 সহজ করে দিয়েছি। প্রমাণ হলো অঙ্ক তো খুব মজা লাগে। এই গাড়ি ঘোড়া কবে চলতে পারে এই সম্পর্কে কারোর কাছে কোনো নিউজ আছে? স্যার খবরে তো দেখেছিলাম যে খোলার কথা নাকি ভাবছে সরকার, এটা বললো, এখন এক্সাক্ট ডেট তো বলেন। এই হচ্ছে অবস্থা। দেখি একটা এসেছে মনে হচ্ছে, তানভীরের কাছ থেকে চলে এসছে। এবং তানভীর, এই যে খুব বুদ্ধিমানের কাজ, এখান থেকেই এক্স প্লাস এ প্লাস ওয়ান বাই এ এর মানটা বের করে ফেলা। বের করার পর এটাকে কৌশলে 5 বানানো, তারপরে নিশ্চয়ই সূত্র লিখবে। হ্যাঁ, সূত্র লিখেছে, সূত্র লিখেছে, এটা করেছে, সূত্র বসাইছে, মান বসাইলে এবার ক্যালকুলেশন ঠিক থাকলে শেষ। গুড। আচ্ছা তানভীর, থ্যাংক ইউ। এরপরে আর একরকম দুরকম আছে, ভেজালের অঙ্ক আরেকটু আছে, অঙ্কগুলো দেখবো এখন। অঙ্কটা শেষ করেন, আজকে আমরা মান নির্ণয় শেষ করে দিব।
উর্মি লিখেছে এখান থেকে মান বের করেছে, ঠিক আছে, গুড, ঠিক আছে, ঠিক আছে উর্মি, একদম পারফেক্টলি ওকে, পারফেক্টলি ওকে। আয়েশা ইসলাম, কি অবস্থা, কত দূর? আয়েশা ইসলামের কত দূর? আয়েশা, করেছে নাদিয়া টুম্পা। নাদিয়া টুম্পা পাঠাবেন না, করেছেন, দেখাবেন না আমাকে? আমার একটু ভুল হয়ে গেছে, আমি একটু ঠিক করতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক করেন, ঠিক করেই পাঠান, দেখাবেন, দেখাইলে ওই যে ডাবল ভুলে যে সঠিক হয় ওইগুলো তো ঠিক হয়, তাই না? মাঝে মাঝে ডাবল ভুল করে সঠিক হয়ে যায়। তানিয়া তাবাচ্ছুম, তানিয়া তাবাচ্ছুম জি স্যার, করেছেন? একটু করেছি, মানে একটু সমস্যা হচ্ছে স্যার। তা লাস্টের দিক সমস্যা- থেকে বাম পক্ষটা আমি বুঝতে একটু সমস্যা হচ্ছে স্যার। এইটাই, এই যে তানভীর করেছে, হ্যাঁ হ্যাঁ, বাম পক্ষটা। এই হ্যাঁ যে হ্যাঁ, এই সেকেন্ড 5, পেজটা। এই যে 5 আর 5 এ পাওয়ার 5 কিভাবে আসলো এটা বোঝা গেছে? এটা বোঝা গেছে কিভাবে আসলো? এই দেখেন, এই এ কিউব তো গুণ অবস্থা আছে, এটার সাথেও গুণ করে দিয়েছে, এটার সাথেও গুণ করে দিয়েছে, তো এই স্কোয়ার আছে আর কিউব আছে, গুণ হলে 5 হয়ে গেছে। আর এখানে যখন গুণ হচ্ছে এই কিউব উপরে আর a টু দি পাওয়ার 8 নিচে, তো এটা কাটাকাটি করে a টু দি পাওয়ার 5 হয়ে গেছে, নিচে 5 হয়ে গেছে। বুঝে গেছে তাবাচ্ছুম? জি স্যার, বুঝতে পেরেছি, মানে এটা কাটাকাটি করে এটা 5 করেছে। হ্যাঁ হ্যাঁ, এটা কাটাকাটি করে তারপরে 5 বানিয়েছে। আচ্ছা, তারপরের পেজে যেটা আছে এটা হচ্ছে সেই সূত্রটা, আমি ওই যে বড় করে একটা সূত্র লিখলাম, ওই সূত্রটা। আপনি সূত্র লেখার সময় মনে হয় ছিলেন না? ছিলাম স্যার। ছিলেন। তারপরে সূত্র লেখার পর এবার এইটুকুর এত বড় সূত্র, এইটুকুর এত বড় সূত্র, আর এইটা যেমন ছিল তেমনই আছে, মানে এই তিনটা পার্টিশন হয়, তিনটা পার্ট, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এবার এইটার মান বসে এখানে এসেছে, এটার মান বসায় এখানে এসেছে, আর এটার মান এখানে, ব্যাস। এইভাবে সুন্দর করে দেখেন তিনটা অংশে মান বসাতে বসাতে। রুট 16 থেকে 4 হলো কিভাবে? এই বুঝি নাই, বলেন। রুট 16 থেকে 4 হলো কিভাবে? প্রশ্ন ম্যাথটায় ওই যে রুট 16 লাস্টের দিক দিয়ে রুট 16 থেকে 4 হলো না? কিভাবে রুট 16 থেকে 4 হয়েছে কার? কার অঙ্কে?
করতে পারেনি স্যার, 4 4 আর 16 যেটা প্রথম দিকে মান বের করার কথাটা বলতেছে। এইটাই তাই না জি, জি, শিফাত? জি। এই যে 16 কে রুট করলে 4 হয়। শিফাত এই হ্যাঁ, শিফাত আপনারে আমি খুঁজতেছিলাম, দাঁড়ান। আপনি যখন কথা বলেছেন দেখছেন, কথা বললে কত ভালো হয়। আপনি আমাকে অঙ্ক পাঠিয়েছিলেন, মনে আছে? ভুল হয়েছে, দেখেন না। ভুল হয়েছিল, এখন আপনাকে আমার এইটাই তো আর কাজ করে না। দাঁড়ান, আপনাকে আমি একটু খুঁজে বের করে আপনার ওই অঙ্কটা দেখাই, আপনাকে একটু ঠিক করে দিই, যেন ভবিষ্যতে আর ঝামেলা না হয়। ঠিক আছে, এই যে এই দেখেন, এই অঙ্কটা আমরা জানি এটা ঠিক আছে। এই আমরা জানি সূত্রটা ভুল হয়েছে প্রথমত। ঠিক আছে, এখানে 4 হবে। সূত্র ভুল করবেন না, হ্যাঁ, সূত্র ভুল করলে তো গোড়ায় গন্ডগোল হয়ে গেল। তো যাই হোক, এই সূত্রটা ভুল হওয়ার কারণে এটা এত হলো, এটা হলো। এই দেখেন, এইটাকে এইরকম করে তো আর লেখা যায় না, বুঝছেন? এইটাকে তো আপনি এটা দেখেন a প্লাস বি, মানে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, আবার এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, এইগুলো তো আর আপনার লেখার সুযোগ নাই। কারণ এইটা তো এরকম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা আপনার এখানে আছে হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এই জায়গায় এই যে এইটা এমন আছে, তো এই সূত্রও যা এটাও তা। তাহলে এখন এইটার সূত্র কি? শিফাত, সূত্রগুলো খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। সূত্রগুলো না মুখস্থ করলে তো অঙ্কে আপনি আগাইতে পারবেন না। আপনার কিন্তু এমনিতে একটু না, অনেক অনেক দুর্বলতা আছে। আপনি কথা বলবেন আর আমার সাথে এই যে এটা যেরকম পাঠিয়েছেন এরকম পাঠাবেন, পাঠাইলেই মনে করেন লাভ, আর না পাঠাইলেই লস। কিচ্ছু করার নাই। যেমন এটার যে সূত্র আছে, এই সূত্র তো আপনাকে মুখস্থ করতে হবে, তারপরে তো অঙ্কে যাবেন। এই সূত্র নাই বলে আপনার এই লাইন গুলাও হয় নাই, বাদ বাকি গুলাও হয় নাই। মানে এরকম ভুল কিন্তু আর কেউ করে নাই। এই জন্য আমি আপনাকে খুঁজে বের করে দেখালাম। আমার মনে ছিল, কিন্তু মনে ছিল না আবার। ঠিক আছে, মনে ছিল কি, গতকালকে মনে ছিল, আমি গতকালকে আপনাকে খুঁজেছি। গতকালকে যাদের ব্যাচ ছিল ওই ব্যাচে আপনাকে খুঁজেছি। দেখেন এই যে সূত্রটা আবার লিখেছেন, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, এই সূত্রও কিন্তু এটা না। এটা আপনি প্লাসের সূত্র লিখে ফেলেছেন, এই সূত্রটাও এটা না। অতএব এই জন্য এগুলাও হয় নাই। এটা আবার ঠিক হয়েছে, কিন্তু আর বাদ বাকি গুলা তো আর হয় নাই। অতএব আপনি আমার এই ভিডিওগুলা কিন্তু একাধিকবার দেখবেন। আপনাকে রেকর্ড দেওয়া মানে আপনার জন্য খুবই উপকার হবে। আপনি অন্যান্য সবকিছু তো পড়বেন, তো পড়বেনই, হ্যাঁ, আপনি অঙ্কের জন্য অন্যরা যদি 1 ঘন্টা দেয় আপনি 4 ঘন্টা দিবেন। অঙ্ক ছাড়া কিন্তু চাকরি একদম পুরো আটকায় যাবে, একদম। আমি বিশ্বাস করি আপনার অঙ্কের জন্য পুরো পুরো হচ্ছে আটকায় যাবে। অতএব কেয়ারফুল, সুন্দর করে পড়বেন, একটু ধরে ধরে করবেন, দেখবেন যে হয়ে যাচ্ছে। আহামরি কিছু না, কিন্তু ওই ভিডিওগুলো একাধিকবার দেখবেন, অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন। ঠিক আছে শিফাত? শিফাত কি আছে? আমি আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এটাও হচ্ছে। ওকে, তাহলে অন্যেরা আর আমার তো কোনো নোটস নেই। দেখেন ইনি আমার কাছে, ইনাকে আমি চিনি না যদিও, তারপর আমার দিতে আপত্তি নেই, কিন্তু আমার তো কোনো নোট নাই। আপনারা যারা পড়েন তারা জানেন হয়তোবা। আমি কোনো নোট পড়াই? বলেন তো, আমার কোনো নোট আছে? আমার ভিডিও আছে। ওকে, নোট আসলেই নাই, কারণ নোট দিয়ে পড়িয়ে না শান্তি পাওয়া যাবে না। নোট দিয়ে পড়াইলে একটা লাভ আছে, ওটারও একটা প্রয়োজনীয়তা আছে। আমারও ইচ্ছা আছে হয়তোবা নোটে চলে যাব, কিন্তু আমি এখনো নোটে যাইতে পারিনি। আর নোট ছাড়ারও একটু উপকারিতা আছে, যখন আপনাদের যেরকম ডিমান্ড সেই অনুযায়ী আমি পড়াইতে পারি। ওকে, এইবার আপনারা একটু মনোযোগ দেন, আবার স্ক্রিনে দেখেন। যারা যারা অঙ্ক করতে পারেন নাই, ওই যে গ্রুপে ওরা দিয়েছে, ওদেরটা দেখেন। ওরা তো দেখলে আপনারা বুঝে যাবেন
এইবার আরেকটা একটু বিদঘুটে অঙ্ক দিই। এ দেখেন, এটা সমান এ হলে দেখান যে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান a পাওয়ার 4 মাইনাস 4a² প্লাস 2। এটা দেখেন দেখেন তো এটা পারা যাবে কিনা। দেখেন এই জায়গা এই দেওয়া আছে মানেই আমি কিন্তু একটু গিট্টু লাগাই রেখেছি। তানভীর পারা যাবে? এই আমার প্রথম স্টুডেন্ট সেই রাকিব কই? রাকিব নেই, এই যে না রাকিব নাই, আমার প্রথম স্টুডেন্ট রাকিব নাই। মানে প্রথম স্টুডেন্ট বলতে কি এই ব্যাচের প্রথম স্টুডেন্ট বলা যায়। এই সুমাইয়া ইতি, অঙ্কগুলো কি করা যায় নাকি এবারও চুপচাপ বসে? চেষ্টা করছি। এই যে চেষ্টা, এই চেষ্টাই তো শেষ। চেষ্টা করলে হবে শুধু? আমার সাথে একটু কথাবার্তা না বলবো? করছি তো, মানে যেটা পাচ্ছি না আপনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, তাহলেও হবে। শুধু চেষ্টা করলে হবে না, সফলও হতে হবে। জি স্যার। এরপরে আর এক রকম একটা দিব, অঙ্কটা তাড়াতাড়ি করেন। চলে এসেছে মনে হচ্ছে একটা। উর্মি ভালো ভালো কাজ করেছে, এই পাশ থেকে স্কোয়ার করতে করতে চলে গেছে, হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হয়ে গেছে, গুড, হয়ে গেছে উর্মি, দারুণ। নাদিয়া টুম্পাও করেছে, গুড। নাদিয়া টুম্পাও সুন্দর করে করতে করতে যাবে, হয়ে যাবে, গুড হয়েছে। কিন্তু দুজন দেখেন দুই রকম করেছেন, কিন্তু দুজনেরটাই হয়েছে, কোনো কোনো ভুল নাই। শুধু এই দুইজন? আরো দেন। এই আখির কি খবর? আখি
অঙ্ক হয়? জি স্যার হচ্ছে, করছি স্যার। একা একা করতেছেন, আমাকেও পাঠাবেন, আমি দেখবো একটু। আচ্ছা স্যার। আমরা আগামী পরশু ইকুয়েশন ধরবো। আর এটার পরীক্ষা কবে দিবেন? মান নির্ণয়ের প্রথমে একটা এমসিকিউ পরীক্ষা দেন আপনারা, এমসিকিউ পরীক্ষা কবে দিবেন? সামনের শুক্রবারে? এই আজকে কি বার? রবিবার? জি স্যার। Shit. এই আর কেউ কিছু বলেন? আর কেউই দেয় না, সবাই চুপচাপ বসে আছে। আমি না, কবিতা, শান্তা, আয়েশা, শর্মা, এটা অন্য ছবি চলে আসছে না, ওইটাই তো এটা, সরি। তানভীর, এত দেরি হলো কেন? স্যার আমি আসলে প্রথমে বুঝতে পারছিলাম না কিভাবে আগাবো, এই জন্য লেট হয়েছে। এটা এইভাবে এই যে যেভাবে আগাইছেন তো ভাবেও পারতেন। আবার হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো, এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। ওকে, এবার আপনারা যারা করেননি তারা ওখানে 3 জন দিয়েছে, 3 জনেরটা অলমোস্ট একই রকম, আপনারা একটু করবেন। এবার আমি আরেকটা প্যাটার্ন একটু দেখাই, আরেকটা প্যাটার্নের অঙ্ক দেখাই এরকম, সেটা x স্কয়ার মাইনাস 3 সমান 2√2 হলে x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5। আচ্ছা 5 না দিই, আমি এখন এমনি অঙ্ক শেখাবো তো, আমি একটু ছোট ছোট মান দিই।
তাহলে ভালো হবে। স্কোয়ার প্লাস না এক্স কিউব দিয়ে দিই প্লাস 1/x³ সমান কত? দেখেন তো এইটার কি করা যায়। এটা আমি একটু বলে দিই, তারপর আপনারা করেন। এটার হচ্ছে বিষয়টা এরকম, এটার বিষয়টা এরকম, এই যে এটা তো আপনি আমি জানি পরের লাইনে ঠিকই হচ্ছে এরকম করবেন 3 + 2√2 করবেন, ঠিক আছে, 3 + 2√2। এবার আপনি নিশ্চয়ই 1/x² এর মান বের করবেন, এরকমই মনে হয় মান বের হবে, এরকম মান বের হবে না, এরকমই মান বের হবে 4 8, হ্যাঁ এরকম মান বের হবে। তো তার মানে তখন যখন এইবার আপনি তো এই জিনিসের মান বের করবেন কি করে? দেখেন তো এখানে কি আছে, x² এর মান এটা দেওয়া আছে আর 1/x² মান এটা দেওয়া আছে, তার মানে আপনি যোগ বিয়োগ করে যদি পান তো সেটাও তো এরকমই পাবেন, x² + 1/x² সমান দেখা গেল যে 6 পাবেন, এটা পাবেন। তাহলে এই মান থেকে এই মানে ঢুকবেন কিভাবে? যারা অঙ্ক আসলেই বুঝেছে তারা এই মান থেকে ওই মানে ঢুকে যেতে পারবে। তানভীর কিভাবে ঢোকা যায়? স্যার a² + b² এর সূত্র থেকে যদি আমি a + b টা বের করে ফেলি তাহলেও তো হয় স্যার। একদম পারফেক্ট, এই জায়গা থেকেই আমি এইটা বের করে নিব। আমার তো x + 1/x ছাড়া তো আমার গতি নাই, আমি কি করব বলেন? গতি নাই বলে তো আমার এই জায়গায় যেতে হচ্ছে। এই দেখেন x + 1/x² সমান এটা দিক গেল 8 হয়ে গেল, তার মানে x + 1/x সমান √8। এই যে আমার এই জায়গায় চলে আসার পরে আর কে চায়, কে দেখে আমাকে আর কে পায়, এবার এটা সূত্র ফেলে করে দিলে হয়ে গেল। দেখেন তো বোঝা গেল কিনা অঙ্কটা? এটা দেওয়া আছে, এটা বের করতে হবে, কিন্তু আপনি এটা দেওয়া থাকলেও আপনি অসহায়ের মতো এটা বের করে বসে থাকতে হলো, এটা বের করে বসে থাকতে হচ্ছিল। কিন্তু ওটা যদি আপনি অসহায়ের মতো বসে না থেকে এদিক সেদিক তাকান, দেখবেন যে সাহায্য পেয়ে গেছেন, মাথা খুলে যাবে। এইভাবে এভাবে এভাবে অঙ্কটা করে ফেলতে পারবেন। এটা ছাড়াও না, এটা আর একটা গতি আছে, এটা একটা গতি আর একটা গতি আছে, সেই গতিটা একটু দেখাই দিই। এটা আবার অন্যান্য কোনো না কোনো জায়গায় কাজে লাগবে। আমি মূলত শেখাচ্ছি আপনাকে এইটাকে সাইজ করা। আপনার বাম পাশে যদি এই জিনিসটা আছে, এই জিনিসটাকে সাইজ করার একটা উপায় দেখাচ্ছি, তাছাড়া কিন্তু আর কিছু না। +2√2, এটাকে সাইজ করার একটা উপায় হচ্ছে এইটাকে আপনি যদি 2 লেখেন আর এখানে যদি 1 লেখেন তাহলে দেখেন কি হয়, কোনো মানের কোনো পরিবর্তন আছে? এই 3 কে আমি এখানে 2 আর এখানে 1 লিখেছি, মানের কোনো পরিবর্তন আছে উপরেরটা নিচেরটার? না স্যার। মানের কোনো পরিবর্তন নেই। এখন এই √2 এর জায়গায় এই 2 কে যদি √2 লিখে হোল স্কয়ার লিখি তাহলে মানের কোনো পরিবর্তন আছে? জি না স্যার। তাও নেই কিন্তু। এখন আমরা যদি এইটাকে আমি √2 + 1 লিখে হোল স্কয়ার লিখি তাহলে কি আপত্তি করবেন? জি না স্যার। তাও আপত্তি করবেন না। তাহলে x সমান যদি আমি √2 + 1 লিখি তাহলে হবে? স্কয়ার স্কয়ার বাদ তাহলেও হবে। এবার আপনি 1/x এর মান বের করেন, ওই যে সিস্টেম করে বিভিন্ন সিস্টেম আছে ওই সিস্টেমে বের করবেন, √2 - 1 বের হবে, ডেফিনেটলি √2 - 1 বের হবে। এইবার আপনি এই দুটা যোগ দেন, তাহলে x + 1/x সমান কত হবে? 2√2 হবে না এই দুটো যোগ দিলে? এই এখন এই মানটা আপনি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবেন। আমি শুধু আপনাকে শেখালাম এই জায়গাটাকে এইরকম যদি বাম পাশে যদি এরকম থাকে তাহলে কিভাবে এইরকম মান আনা যায়, আমি এটা শেখালাম শুধু। তারপরে এই মানটা কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সেই অঙ্কগুলা ডিফাইন করবে, ঠিক না বলেন? অঙ্ক বুঝলেই মজা। এই যে আমি এই জায়গাটা শিখাই দিলাম,
এই জায়গাটুকু শিখে আপনি এই জায়গাটা বিভিন্ন জায়গায় কাজে লাগাইতে পারবেন। আবার এখান থেকেও দেখেন এই জায়গাটা শিখাই দিলাম। এই দেখেন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান √8 আর এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান 2√8, এই দুটা কিন্তু একই জিনিস। এটাকে ভাঙলে দেখেন, এটাকে ভাঙলে 2√2 হয়, √8 কে ভাঙলে এই যে √8 মানে 4 গুণ 2, 4 কে রুট করলে 2 আর রুট কে রুট করলে শুধু √2। এই যে আসলে একই জিনিস দুটা, এটাও যা ওইটাও তা। ঠিক আছে? আচ্ছা, এবার এই কাহিনীটার আরেকটা দিই তাহলে, আরেকটা দিই, সেটা যদি আপনারা ভেঙে আমাকে এরকম করে চূর্ণ করে দিতে পারেন তাহলে বুঝবো যে ক্লিয়ার অঙ্ক। x² সমান 11 প্লাস 2√30, এটাকে আমাকে সুন্দর করে ভেঙে, মানে ওই যে ডান পাশটা স্কোয়ারের সূত্র ফেলবেন, যেন এমন ভাবে স্কোয়ারের সূত্র ফেলবেন যেন এটা এবং এই পাশের সেই স্কোয়ারটা যেন বাদ দিয়ে দিতে পারেন, তাহলে x সমান সামথিং কিছু একটা লিখতে পারবেন। এমনি কারোর আইডিয়া থাকলেও তো মুখে বলতে পারেন যে হ্যাঁ স্যার এই হচ্ছে আমার আইডিয়া, এই হচ্ছে আমার প্ল্যান, এই করলে হয় কিনা একটু বলেন যে কেউ বলেন। যে কেউ এই দেখেন এখানে 30 আছে, 15 আর 2 মানে 15 আর 4 হবে এরকম কিছু? আচ্ছা 15 আর 4 করে 11 কি হয় নাকি? তো বিয়োগ করতে হবে, বিয়োগ করে তো মাইনাস করতে বিয়োগ করে তো সুবিধা করতে পারবেন না। এই দেখেন এটা কি হবে জানেন, 6 আর 5। কেন 6 5 নিলাম? 6 5 নিলাম এই কারণে, আমার তো এখানে √6 আর √5 লিখতে হবে, তো না হলে তো কাজ হবে না, কারণ আমার এটাকে √6 এর হোল স্কয়ার লিখতে হবে আর এদিকে √5 এর হোল স্কয়ার লিখতে হবে। যে এই জন্য এখানে 30 যেহেতু আছে, এই 30 মানে আমাকে এমন ভাবে করতে হবে যেন এটা আসে। আমি এবার বুঝাতে পেরেছি কিনা সেটা আগে বলেন। স্যার আমি বুঝতে পারি নাই। বুঝতে পারেন নাই? নো স্যার। দেখেন আমার এই মাঝখানে কি লাগবে, এখানে a স্কয়ার লাগবে, এখানে 2 লাগবে, এখানে a লাগবে, এখানে b লাগবে, এখানে b স্কয়ার লাগবে, তাই তো? a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলার জন্য এই ab এর মধ্যে যে 2 আছে আর ab এর মধ্যে তো 30 রয়েছে, এই 30 কে কোন স্টাইলে ভাঙানো যায়? আপনি 30 কে √15 গুণ 2 করতে পারতেন, তারপরে √6 গুণ 5 করতে পারতেন, √10 গুণ 3 করতে পারতেন, এরকম তো করতে পারতেন, বিভিন্ন রকম করে তো ভাঙাতে পারতেন, তাই না? তাহলে কেন আমি শুধু 5 আর 6 করলাম? 5 আর 6 কারণ হচ্ছে, তো আমি 5 আর 6 11 লিখতে পারবো, এই জন্য এখানে 11 আছে বিধায় আমি এই 5 আর 6 নিয়েছি। যদি এখানে 17 থাকতো তাহলে আমি এই 15 আর 2 নিতাম, যদি 13 থাকতো তাহলে 10 আর 3 নিতাম। অনেকটা মিডল টার্ম ব্রেকের মতো স্যার। না, মিডল টার্ম ব্রেকের মতো না, এটা আমি আরেকবার করি, দেখেন 11 প্লাস 2√30। আমি 11 কে আমি যদি বলি 6 আর 5 লেখেন, আপনি মোটেও আপত্তি করবেন না, আমি জানি কোনোভাবে আপত্তি করবেন না। আচ্ছা, কিন্তু ওই যে কথা হচ্ছে 6 আর 5 কেন লিখবো, তাই না? সেই 6 আর 5 কেন লিখবো আমি আর একটু পরে আবার বলছি, যদিও একবার বলেছে আবার বলবো। এখন এই 6 কে আমরা √6 লিখে হোল স্কয়ার লিখতে পারি, এই 5 কে √5 লিখে হোল স্কয়ার লিখতে পারি। তারপরে আমরা একটু মিলায় দেখলাম, এই দেখেন এটা a আর এটা b, সরি এটা হচ্ছে 5 b, এইটা একটা গুণ দিলে আবার √30 হয়ে যায়। এই যে আমার উপর লাইন নিচে লাইন মিলে গেছে তানভীর, এই যে মিলে গেল, তখন আমরা এই √6 প্লাস √5 এই হোল স্কয়ারের সূত্র লিখতে পারবো। বোঝা গেছে? বুঝেছি স্যার। আচ্ছা, এবার একটা অঙ্ক আসলে এরকম, x² সমান 17 প্লাস 2√30।
তো এইবার আপনি যদি এখানে 6 আর এখানে 5 লেখেন তাহলে তো হওয়ার কোনো চান্সই নাই। আচ্ছা, তাহলে এবার আপনি কি লিখবেন? 10 আর 7 লিখবেন, 10 আর 7 লিখবেন। এই লিখেও আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না, কারণ আপনি তারপরে হ্যাঁ 15 2 লিখবো স্যার। 15 আর 2 লিখবেন, কারণ এই 10 আর 7 লিখে তো এখানে 70 থাকতে হতো। এই হচ্ছে কাহিনী। এবার 15 বুঝলেন কি করে 15 আর 2? কারণ এর মধ্যে দেখেন আপনি খেয়াল করতেছেন যে 15 আর 2 আছে, যাকে আপনি কাজ করলে 17 বানাতে পারেন। ঠিক আছে, শুধু এই জায়গাটুকু খেয়াল করলেই হয়ে যাবে, আর আহামরি আর কিছু নয়। জি স্যার, বুঝতে পেরেছি। এটা হচ্ছে এরকম করে ভাঙতে হয়। ব্যাস ব্যাচ ব্যাচ। এইবার লাস্ট একটা অঙ্ক, আজকের লাস্ট, আজকে 10:27 অনেক বেজে গেছে, তারপরও আজকের লাস্ট। পি এর মান একটা দেওয়া আছে এরকম করে 3 + 2√2 দিয়ে আপনার কাছে এখন চাওয়া হচ্ছে এরকম করে p√p প্লাস 1/p√p সমান কত, এটা চাওয়া হচ্ছে। কি করবেন? এখন কাকে সাইজ করবেন? একে সাইজ করবেন না একে সাইজ করবেন? দুটাকে সাইজ করতে হবে, মূল কথা হচ্ছে এটা। তা আগে এটাকে একটু সাইজ করে দেখেন তো, এটাকে সাইজ করলে কি পাওয়া যায়? পি কমন নিবেন? অনেকের এটা দেখেই মনে হয় একটা পি কমন নিয়ে নেই, কিন্তু না, এটা না পি কমন নেওয়ার কাজ না। এটা খুব সুন্দর একটা জিনিস হয়ে আছে এর মধ্যে। এইটার একটা কিউব, √p এর কিউব করলে p√p হয়, বিশ্বাস করেন? জি স্যার। বিশ্বাস করেন। এই যে √p এর কিউব মানে হচ্ছে 3 বার √p গুণ এই দুটা মিলে একটা পি, আর এই একটা √p। এইবার বোঝা যাচ্ছে এবার কিসের সূত্র পড়বে? a প্লাস বি, মানে অঙ্ক কিন্তু আমি যা বলেছি তার মধ্যেই আমি এখনো আছি, শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, 1/√p দিয়ে এখানে হচ্ছে √p প্লাস 1/√p। সূত্র একই আছে, দেখতে বিদ্রুটে হচ্ছে, এইটুকু শুধু পার্থক্য, আর কিছু না। আচ্ছা, এখন তো আপনার এটার মান দরকার, এর মান কোথায় পাবেন? এটার মান ছাড়া তো এই অঙ্ক আর আগাইতে পারবেন না। এইখান থেকে এখন ওর মান বের করে আনতে হবে। এখন কেমনে কি করবেন, কোনো বুদ্ধি আছে? দেখেন তো। স্যার বাঁ পাশেরটাকে সূত্রে ফেলে দিতে হবে, তখন এই পাশে রুট চলে আসবে। গুড। এই দেখেন, এই উর্মি ঠিক বলেছে। এইটাকে ওই যে আমরা একটু আগে যেরকম 2 আর 1 লিখে যে সূত্র লিখতেছিলাম, সেই কাহিনী আমরা এখন পুনরাবৃত্তি করতে পারি। তাহলে দেখেন এখানে √2 + 1 এর হোল স্কয়ার, এখানে p, তাহলে এই স্কয়ার বাম পাশে আসলে কি হয়? √p হয়ে যায় না? তাহলে এখান থেকে আরো কিছু লাইন ক্যালকুলেশন করলে 1/√p বের করা যায় না? তারপরে এই দুটা যোগ দিলে √p প্লাস 1/√p বের হয়ে যায় না? কে বুঝলেন না? হাত ওঠান, রেইজ ইওর হ্যান্ড। কে বুঝেন নাই? সবাই বুঝেছে? গুড। আমি এত সুন্দর বুঝাইছি যে সবাই বুঝে গেছে, নাকি আমি এত কঠিন বুঝাইছি যে কি বুঝেনি আর কি বুঝেছে তাই বললো না, তাই বলতে পারতেছে না? কোনটা? এই নূরে জান্নাত বোঝা গেছে? সবাই ঘুমায় গেছে, 11:30 বাজে, রমজানের দিন। নূরে জান্নাত ঘুমায় গেছে, না হলে তো বলতো স্যার বুঝেনি বা বুঝেছে। না স্যার, আমি হচ্ছে শুনতে পারতেছি না, সাউন্ড আমার হঠাৎ করে কমে গেছে তো এই জন্য আর কি। তাই সাউন্ড কমে গেছে? দেখি আমার এখান থেকে আবার কমে গেল কিনা। আমার থেকে একটু কমে গেছে, এই যে বাড়ায় দিছে আর একটু। আচ্ছা, শুনতে পারতেছি না, তাহলে তো একটু বলবে যে হ্যাঁ আমি শুনতে পারতেছি না। স্যার ওই যে p = √2 + 1 হোল স্কয়ার এই পর্যন্ত বুঝতে পারছি স্যার।
তারপরে এই হোল স্কোয়ারটা ডান পাশে নিয়ে এসে রুট করে দিয়েছে। তারপরে এই শুধু রুট পির মান তো এটা, তো এইটার ওই যে আমরা যেরকম স্টাইলে করি সেরকম স্টাইলে করে রুট পি মাইনাস 1 বের করতে পেরেছি। তারপরে বাদ বাকিটা আর করি নাই। বাদ বাকিটার কথা হচ্ছে ছিল এটা যোগ করলেই আমরা, এটা তো যোগ করলেই আমরা মান পেয়ে যেতাম, তাই না বলেন? এটা রুট পি প্লাস 1 বাই 2 রুট 2 আসতো, সেই 2 রুট 2 এখানে বসায় কিউব টিউব করে আমরা করে ফেলতাম। আমি আর করলাম না, ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই সমাপ্ত। তবে আপনাদের পরীক্ষা থাকবে মান নির্ণয়, মান কি বানান হয়ে গেল, তাই না? এটা মাঝে মাঝে একসাথে কাজ করে। মান নির্ণয়, সে মান কই? মান নির্ণয় পরীক্ষা কবে দিবেন যেন বললাম? শুক্রবার কবে? 7 তারিখ, 7/5/2021 MCQ। আমি হচ্ছে গ্রুপে লিংক দিয়ে দিব 10টার দিকে, ঠিক আছে? গ্রুপে রাত 10টার দিকে আমি লিংক দিয়ে দিব। না, রাত 10টাতে আপনাদেরকে পড়াবোই, অর্থাৎ পড়ানোর পরে লিংক দিয়ে দিব, আপনারা পরীক্ষা দিয়ে দিবেন, ঠিক আছে? গুগল ফর্মের লিংক দিয়ে দিব, সেই লিংক ধরেই পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে? ওইখানে দিবেন আর তারপর আমার কাছে প্রশ্ন আনসার চলে আসবে, সুন্দর করে করবেন মান নির্ণয়। আচ্ছা, আর আপনাদের এই যে এই শীটটা এখন আপনাদের হচ্ছে আমি দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। এটা এক বড় ভাইয়ের বই, যে কমপ্লিট জুডিশিয়ারি ম্যাথ, আপনাদের জন্যই তৈরি করেছে তিনি। এটাও দিয়ে দিব, এই অঙ্কগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? শুধু এটা এখন আমি দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি, না হলে পরে যদি ভুলে যাই, ঠিক আছে? এভাবে যখন যেটা পড়াবো তখন সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এভাবে আমি গ্রুপে দিয়ে দিব, ইনশাল্লাহ সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। ওকে, আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন। আছে কারো কোনো কথা? নাই? ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই। আসসালামু আলাইকুম। আসসালাম।